আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে একটি খুব ধামাকা সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের। আজকে 9 তারিখ 9 মার্চ 2025 আজকে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং পদসংখ্যা হচ্ছে 1791। এত বড় একটা সার্কুলার। এই সার্কুলারটা কিন্তু 2023 সালে একবার প্রকাশিত হয়েছিল। তো এটা হচ্ছে সার্কুলার। তো সার্কুলারটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে 25 ক্যাটাগরির পদ নিয়ে এসেছে সার্কুলারটা। এই সার্কুলারটা যেহেতু হচ্ছে পুনরায় পুনরায় একটা সার্কুলার, সার্কুলার যাকে বলা হয়। তো 25 ক্যাটাগরির পদ রয়েছে এখানে এবং বয়স সীমা কিন্তু দেখেন 32 বছর রাখা হয়েছে। 1 নম্বর যে পদটা সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক, 13তম গ্রেডের একটা ধামাকা, যার বেসিক হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 32 বছর। পদসংখ্যা হচ্ছে 429টি। আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম অনূন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ যে কোনো বিষয়ে আপনারা অনার্স করেন তো বা ডিগ্রি করেন, সেটা সমস্যা নেই, সবাই আবেদন করতে পারবেন এই পদটার জন্য। তো আমরা বিশেষ কয়েকটি পদ নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আপনারা, দ্বিতীয় ষাট লিপিকার কাম কম্পিউটার, পদসংখ্যা 5টি। আপনারা দেখে নেবেন সার্কুলারটা। তারপরে 3 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, 32 বছর, 13টি পদ। তারপরে উচ্চমান সহকারী 4 নম্বরে 32 বছর, 25টি পদ। তারপরে রয়েছে অডিটর, এটা 14তম গ্রেডের একটি 8টি পদ। তো এই সার্কুলারটা, আপনারা পদগুলো দেখে নিতে পারেন। নয় নম্বর ইলেকট্রিক্যাল ফোরম্যান, 14তম গ্রেডের। 10 নম্বরে সহকারী উপখাদ্য পরিদর্শক, এটা একটা ধামাকা পদ, একটা 15তম গ্রেডের, যার বেসিক 9,700 থেকে 23,490। 32 বছর সর্বোচ্চ বয়স সীমা, 317টা পদ। এটাও আপনার যে কোনো বিষয়ে স্নাতক বা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে এবং যে কোনো আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে 11তম অপারেটর। 12 নম্বরে সহকারী ফোরম্যান। 13 নম্বর মিল রাইট ড্রাইভার রয়েছে। এখানে 50টি পদের জন্য। অফিস সহকারী রয়েছে, এটা একটা ধামাকা পোস্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 32 বছর, 436টি পদ। এর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিকের সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 2 নম্বরের শর্ত কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তারপরে 17 নম্বর ডাটা এন্ট্রি, 72টি পোস্ট। তো বলা যায় এটা খুব একটা ধামাকা সার্কুলার বলা চলা যেতে পারে। তারপরে 19 নম্বরে সহকারী অপারেটর, 36টি পদ। তারপর মিল অপারেটিভ, 16তম গ্রেডের, 32 বছর, 125টি পদ। সাইলো অপারেটিভ, সাইলো শব্দের অর্থ ভান্ডার, শস্য ভান্ডার, খাদ্য ভান্ডারকে বলা হয় সাইলো। 174টি পদ রয়েছে। তো এই 25 নম্বর স্প্রেম্যান, 24টি পদ। তো এটা কয়েকটি শর্ত রয়েছে, যেটা খাদ্য অধিদপ্তরের, দেখেন খাদ্য অধিদপ্তরের 31/8/2023 তারিখে, 2023 সালে একটা সার্কুলার প্রকাশিত হয়, যেটা 1300 পদের জন্য ছিল। বিজ্ঞপ্তি নাম্বার এটা
এত সরকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো বুঝতে পারতেছেন, যারা ইতিমধ্যে 23 সালে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন দরকার নেই। বয়সসীমা 18 থেকে 32 বছর। আর প্রতিটা পদের জন্য 1 থেকে 24 নম্বর পদের জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ নম্বর, এটা বোল্ড করে দেওয়া আছে যে কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবে না। মানে এক পদে এক কথায় এটা কেন বলতেছে, সেটা যে আপনি 23 সালে একবার ওই পদের জন্য আবেদন করেছেন, মনে করেন যে উপখাদ্য পরিদর্শক, তো এবারও সেই পদের জন্য আবেদন, বা 25 সালে একই পদের জন্য আবেদন করা যাবে না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ 2023 সালে যারা আবেদন করেছেন উপখাদ্য পরিদর্শক, মনে করেন যে করেছেন আপনি আবেদন, তো 25 সালে যদি আপনি একই পদে উপখাদ্য পরিদর্শকে আবার আবেদন করেন এবার, তাহলে আপনার প্রার্থিতা বাতিল হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আবেদন করেছেন তারা আবেদন করা থেকে বিরত থাকবেন আশা করছি। আবেদন শুরু হবে, দেখেন 25 সালে যেটা আবেদন সার্কুলার হয়েছে, সেটা আবেদন 8/4/2025, অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখ থেকে আবেদন শুরু হবে 10 ঘটিকা থেকে, এবং আবেদন জমার তারিখ মে মাসের 7 তারিখে আবেদন সর্বশেষ, অর্থাৎ মোটামুটি 1 মাস সময় আছে। তো এই আবেদনের বিষয়। আর টাকার অ্যামাউন্টটা কত দিতে হবে, তো এখানে বলা হয়েছে যে 1 থেকে 24 নং পদের জন্য 2 নম্বর, দেখুন SMS করে 1 থেকে 24 নং ক্রমিকের জন্য 100 টাকা, এবং টেলিটকের যে চার্জ রয়েছে সেটা 12 টাকা, তো 112 টাকা। আর যে 25 নম্বর পদটা রয়েছে সেটা শুধু 50 টাকা, এবং চার্জ 6 টাকা, মানে 56 টাকা। তারপরে বোল্ড করা আছে যে বিষয়তে যে কোনো রকম তদবির, এখানে বলা হয়েছে যে কোনো রকম তদবির। আপনারা জানেন যে এর আগে যে সার্কুলারের নিয়োগটা হয়েছে খুবই সবার কাছে গ্রহণযোগ্য হয়নি। যে কোনো রকম তদবির বা ব্যক্তিগত যোগাযোগের প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে। তো এই সার্কুলারে বিস্তারিত, খুবই গুরুত্বপূর্ণ। 8 তারিখ থেকে 8 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত আবেদন করা যাবে, 1 মাস সময় পাবেন। এবং যারা 23 সালে আবেদন করেছেন অবশ্যই তারা আবেদন করা থেকে ওই পদগুলোতে, যে পদগুলোতে আবেদন করেছেন সেই পদগুলোতে আবেদন করা যাবে না। এর পরবর্তী যদি বাড়তি কোনো এখন আপনি যেগুলোতে আবেদন করেননি সেগুলোতে আবেদন করতে পারবেন। এই আজকের ধামাকা নিউজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।